তো হ্যালো, গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে যাচ্ছি মুর্শিদাবাদ আমার মামা বাড়িতে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো, আমার মা অনেকদিন আগেই গিয়েছে, তো মাকে একচুয়ালি আনতে যাচ্ছি। আর দিদার শরীরটা ভালো না, তো দিদাকেও একটু দেখতে যাচ্ছি। সকালবেলায় সাইকেল নিয়ে বেরিয়ে গেছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাবার সাইকেল। সকালবেলা তাদের তো ভ্যান ট্যান পাওয়া যায় না, তো সাইকেল নিয়ে যেন বেরিয়ে গেছি। বাবা পরে ভ্যানে করে আসবে, সে পরে নিয়ে যাবে সাইকেল। গাইস নামলাম হচ্ছে বনগাঁতে, এবার আসবে ওদিক থেকে রানাঘাট লোকাল। রানাঘাট ওটা কি রানাঘাট লোকাল না কি বলে ওটা? রানাঘাট তো আচ্ছা, কৃষ্ণনগর সিটি লোকাল। যাই হোক, একেবারে ডিরেক্ট রানাঘাট থেকে নিয়ে চলে যাবে হচ্ছে একদম আমার একদম লালগোলা অব্দি যাই পুরো। এই হচ্ছে আমাদের সেই ফেভারিট পুরনো সাথী, আমাদের দেবাশিস ভাই। সারাদিন শুধু ব্যাংকে টাকা গোনে, আর কোনো কাজ নেই, টাকা গুনছে আর ভিডিও বানাচ্ছে। গাইস জাস্ট নামলাম হচ্ছে রেজিনগরে, এবার হচ্ছে টোটো ধরে যাবো। দেখো কি রোদ্দুর, ওই দেখো রেজিনগর, ওই দেখো ওই। তো নামলাম হচ্ছে নারকেলবাড়ি ঘাটে টোটোর থেকে। এবার হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আমাদের এখানকার গঙ্গা। তো এই দেখো পুরো গঙ্গা। এখন হচ্ছে গঙ্গায় তো দেখছি জল কি জানে, বুঝতে পারছি না বেশি না কম আমি জানি না। আমি তো বছরে কতবার আসি, আমি প্রায় আজকে আসছি প্রায় 2-2.5 বছর 3 বছর পরে মনে হয় আসছি, অত জানি না। বাট এই নৌকায় করে হচ্ছে পার হই আমরা। এটা হচ্ছে নারকেলবাড়ি ঘাট। ফিল তো আছে একটা, বেশ ভালো লাগে। অনেকদিন পরে আসলে বেশ মামা বাড়িতে বেশ হেভি লাগে। আসা হয় না, মানে জীবনে কতবার মামা বাড়ি এসেছে আমার সেটা নিয়েও সন্দেহ আছে। 7-8 বারই মানে টোটাল মামা বাড়িতে এসেছে এতদিনে। নৌকা বানানোর কাজ চলছে কত দূরে। এখান থেকে যেতে আর 5 থেকে 10 মিনিট মতো টাইম লাগে হেঁটে যেতে। ফুলকপি না কি বাঁধাকপি কে জানি না কি। তো যাচ্ছি হেঁটে হেঁটে, রোদ্দুরটা কমে গেছে মনে হচ্ছে, সূর্যটা আস্তে আস্তে। সাবাস, কত পেঁপে হয়েছে রে গাছটাতে, এই যে ছোট গাছ, কত পেঁপে রে, প্রচুর পেঁপে। এদিকটা পুরো গ্রামই বলা চলে, একদম গ্রাম। বাট মজা তো আছে গ্রামে, আমার তো গ্রাম খুব ভালো লাগে, শহরের থেকে অনেক বেটার, অনেক শান্তি গ্রামে। চুপচাপ চারিদিকে, একদম একদম নিস্তব্ধ, বিশুদ্ধ বাতাস। কতদিন পরে একটু বুক ভরে শ্বাস নিচ্ছি। গ্রামে তো মজা আছে। বাড়ির ভেতর থেকে লোকজন তাকিয়ে দেখছে ছেলেটা পাগলের মতো বকে যাচ্ছে কেন। বর্ষাকালে একটু এই রাস্তাগুলো একটু পুরো কাদা কাদা হয়ে যায়, কারণ মাটির তো রয়েছে এতে তোমার ওই মানে কী বলে যেন ঢালাইয়ের রাস্তা। বাট ওই ঢালাইয়ের রাস্তা নামেই ঢালাইয়ের রাস্তা, পুরো মাটি ভর্তি, সব ভেজাল, সে তো জানি। গাইস জাস্ট বাস ঝাড়টা দেখো কি সুন্দর, চারিদিকে পুরো একদম মনে হচ্ছে ওপর দিক দিয়ে এদিক দিয়ে ঢেকে দিয়েছে, এদিক দিয়ে ঢেকে দিয়েছে, হেভি লাগছে। এর মাঝখান দিয়ে যাচ্ছি আর চারিদিকে দেখো সেই শুকনো বাঁশের পাতা পড়ে রয়েছে। উরে বাপরে, এটা পুরোটাই হচ্ছে বাঁশ বাগান নাকি, পুরো বাঁশ আর বাঁশ। এই বাঁশ হচ্ছে MBBS আমাদের ঠিক এরকম বাঁশই যাচ্ছে, মাথার ওপর দিয়ে যাচ্ছে না, কোথায় ঢুকছে ভগবান জানে। বাট বাসটা ঠিক এরকমই চলছে, সেরা। গাইস মামা বাড়ি এসে স্নান টান করে নিলাম, দিয়ে রেডি হলাম একটু। তো কী সব গাছ, তো এই দেখো এটা আমার মামা বাড়ি। আগে আগে হচ্ছে ওপরটাতে পুরো হনুমান বসে থাকতো আগে, এখন আর সেই হনুমান টনুমান দেখি না এখন খুব একটা। আগে প্রচুর হনুমান ছিল এইদিকে, এখন অনেকটা কমে গেছে। কী সব গাছ মামা লাগিয়েছে এখানে। আর এই দেখো এগুলো সব হচ্ছে এই বড়জের, সেই পানের বড়জের সেই কী সব লাগায় না সেসব, ওই সব। আগে হচ্ছে এই ঘরটাতে গরু থাকতো, এইদিকে এখানে পুরো আগে গরু থাকতো। এখন আর গরু নেই, গরু আর দিদা আর পারে না বলে সে গরু টরু আর নেই বাড়িতে। এখন ছাগল, এই ছাগলটা না বড্ড আমার কেমন কেমন লাগে, মানে এতটাও খারাপ না, ছাগল তো বেশ ভালোই লাগে। বাট ছাগলের হচ্ছে এই পায়খানাটার বড্ড কেমন গন্ধ, সেই ছোটো ছোটো সেই বোঁদের মতো হয়। ছোটোবেলার দিয়ে আমি এই ছাগলের এই বোঁদের মতো পায়খানাটাকে আমি বড্ড কেমন লাগে। তো এখন হচ্ছে আমি আর মামা যাব হচ্ছে মাঠে হচ্ছে চুন দিতে, চুন। আর দেখো মাঠে যাওয়ার রাস্তা মারাত্মক রাস্তা হয় ওপরে তো। হ্যাঁ এই তো চেনা চেনা লাগছে, সেই এরকমই ছিল রাস্তাগুলো সব, আজ থেকে 8-10 বছর আগে আমি এসেছিলাম। এইসব জায়গার থেকে সব মাটি কেটে তাদের মামা সব ওই উপরে দিয়েছে না, ও ওই জন্য এইসব জায়গার মনে হয় গর্ত গর্ত হয়ে যায়। এখান থেকে হচ্ছে সব নেয় কোন দিকে, ওদিকে
আমার মাথায় হচ্ছে করে চুন নিয়ে যাচ্ছে। দেখো সব পানের বরজ, এগুলো সব পাট কেটে দিয়ে এখন ঘেরে কেন, যাতে তোমার আলো না আসে। দিয়ে রোদ্দুরটাতে ক্ষতি করে না পান গাছে। এইগুলো কি গাছ মামা, সর্ষে না তো? ঘাস গরুতে খাওয়ার জন্য? কি ঘাস? জই ঘাস। আজ আমার সেই তালের কথা মনে পড়ছিল, ছোটবেলাতে যখন একবার আসছিলাম জানো তো, সেই তাল হাঁটলে আমার মাথায় পড়ছিল। ওই রাস্তা ওদিকে অনেক তাল গাছ আছে না? এরা কার কোনটা বড় চেনে কি করে? প্রতিদিন আসে আসে অভ্যাস হয়ে গেছে। কোকিল ডাকছে দূর থেকে, দেখো। বাপরে বাপ, ইয়ে রাস্তাটা কি আলাদাই। বাঁশ গাছের পাতাগুলোতে মাঝে মাঝে স্লিপ খায় জানো তো। এটা পুরো বাঁশ বাগান, আমাদের বাঁশ বাগানও আছে। বাহ, এরকম করে দিনে 5 বার যাতায়াত করলে আমি রোগা হয়ে যাবো। ওই সেই বাঁশ কাটার পরে জানো তো, সেই জলের মধ্যে চুপিয়ে রাখলে বলে যে ভালো হয়। কি হয় ওদের? ঘুণ লাগে না। ঘুণ লাগে না, আচ্ছা। গাইস এখন হচ্ছে পানের বরজে ঢুকে গেছি। এই দেখো সব পান গাছ, এরকম পানের বরজ হয়। যারা গ্রামের থেকে আমার ভিডিও দেখো তারা তো সব জানোই, একটা শহরের দিকে অনেক সব গাছ টাছ নেই। তো এই কোন দিকটা আমাদের মামা? এইগুলো সব আমাদের। এইগুলো তো সব হয়ে গেছে, এগুলো তো বিক্রি হবে এখন। 1 টাকা পিস না ক টাকা পিস এগুলো? কত করে পিস? মুন কতগুলোতে 1 মুন? পুন 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 না কি বলে? 80টাতে 1 পুন, 115-20 টাকা পুন। পুন বলে তো। এবার খুব লুকিয়ে লুকিয়ে পানের বোটা খেতাম। পানের বোটা খাওয়ার মধ্যে একটা টেস্ট আছে। এই জমিগুলো আমাদের। এগুলো কি মূল কে জানে, পড়েছিলাম মনে হয় নিটের সময়, ভুলে গেছি। এখন হচ্ছে চুন দেওয়া হবে হচ্ছে পানের গাছের গোড়াতে। আমি মামাকে জিজ্ঞাসা করছি যে পুরো বরজটা, মানে এইখানে ধরো যে পুরো বরজটা হচ্ছে আমাদের না, মানে মামাদের না। তো জিজ্ঞাসা করছিলাম যে ধরো আমাদের বলছিল যে এখান থেকে হচ্ছে শুরু করে ওই সামথিং ওই পর্যন্ত হচ্ছে আমাদের, তারপরের থেকে হচ্ছে অন্য একজন, মানে যারা হচ্ছে এই ছোটো ছোটো পাতা দেখছো যাদের, এখান থেকে হচ্ছে অন্য একজন। তো কেউ চুরি করে নিয়ে নেয় না, মানে ধরো এখান থেকে পান কাটতে গিয়ে এখান থেকে 10টা যদি পান কেটে নিয়ে নেয়, বলছে না এরকমটা করা না, এটা হচ্ছে পুরোটা বিশ্বাসের। যদি এরকমটা করে তাহলে সে চোর হয়ে যাবে না, তো কখনো না কখনো তো বুঝতে পারবেই। তো এই জন্য পুরোটা হচ্ছে বিশ্বাসের উপর নির্ভর করে হয়। এই জন্যই বলে সব জায়গাতেই বিশ্বাস হচ্ছে মানুষের সবথেকে বড় বিষয়, এবং বিশ্বাসই হচ্ছে মানুষের সবচেয়ে বড় অস্ত্র। যে কোনো ব্যবসা থেকে শুরু করে সমস্ত কিছু পুরোপুরি বিশ্বাসের উপর চলে, কথাবার্তার উপর চলে। হাতে কি লাগলো কে জানে, এরকম এরকম দাগ মতো হয়ে গেছে, কেটে মতো গেল, সেটা লেগেছে মনে হয়, নয় কিছুটা একটা খোঁচা রোচা এরকম খেয়েছি হয়তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তো পান বরজের সমস্ত কাজবাজ কমপ্লিট। এবার হচ্ছে পান বরজ থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাব হচ্ছে লঙ্কা নিতে। লঙ্কা গাছ নিয়ে যাব বাড়িতে। তো লঙ্কা গাছ নিয়ে আসতে যাচ্ছি। ডেঞ্জারাস রাস্তারে মাইরি, আমি হচ্ছে কোনো কমেন্ট না, শুধু ফুটেজ খাচ্ছি বসে বসে, শুধু হচ্ছে ভিডিও বানিয়ে ফুটেজ খাচ্ছি। আমি একবার ছোটোবেলা না, এখন আমি ক্লাস 11 বা 12-এ পড়ি। উপরে গাছে কাঁঠাল হয়েছিল, কাঁঠাল আমি লগাই করে কাঁঠাল পাচ্ছি, জানো তো কাঁঠাল পাচ্ছি। এবার সে কাঁঠালটা পড়েছে পুরো আমার এই বাহাতটার ওপরে, আমার এখনও মনে আছে, পুরো বাহাতটা পুরো এইখান থেকে পুরো হয়ে গেছে। আমি সে প্লাস্টার করিনি, আমি ওই ব্যান্ডেজ করে রাখতে হয়েছিল বেশ কিছুদিন। হচ্ছে খুব খারাপ আমার সঙ্গে হয়। মামা বলছে তোকে এখান থেকে যদি ছেড়ে দিই তুই একা একা বাড়ি যেতে পারবি? আমি বলছি মাথা খারাপ, কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ভগবান জানে, তুই চিনি না, বাড়ি যাবো কি করে? হ্যাঁ ওই ছেড়ে দিলে তাহলে তুই কী করবি? আমি বলছি আমাকে এখানেই থেকে যেতে হবে, আর কী করবো? বড় যেই শোবো রাত্রিরে, যে রাত্রে শিয়াল করে আসবে, তারপর আমাকে ছিঁড়ে খাবে, যদি আমি যুদ্ধ না করতে পারি ওদের সাথে। উপরে যাবো আর নিচে যাবো, হাঁপিয়ে গেছি, কষ্ট হয়ে গেছে গাইস। এসব অভ্যাস নেই তো এত লাফালাফি করা। এরকম 5-6 দিন করতে পারলে আমার ভুঁড়িটা কমে যাবে। ও কী পরিমাণে কাঁঠাল হয়েছে এটাতে। গাছটা কি দেখো কোন জায়গাটাতে, দেখো পুরো একদম নামবো এখান থেকে, তার পাশেই খুব বাজে অবস্থা। এইসব বাঁশ গাছের পাতাগুলোকে আগে আমরা বুড়ির ঘরে ছোটোবেলায় জ্বালাতাম। ওই যে বাপরে বাপ, ওই যে হোলির আগের দিন হয় না ন্যাড়া পোড়া,
ওখানেই বাঁশ গাছের পাতা আমরা জড়ো করে ছোটোবেলাতে সব ওই ন্যাড়া পোড়াতে দিতাম। ওই দেখো দূরে হচ্ছে হনুমান এসেছে। আগে আমাদের এখানে খুব হনুমান থাকতো। ওই দেখো ঠিক আছে হনুমান। ছোটোবেলাতে দেখতাম মামাবাড়ি এদিকে পুরো হনুমানে ভর্তি। এখন তো অনেক কম হনুমান, দেখো একটা হনুমান। এদিকে ছোটোবেলাতে আলু ছুঁড়ে দিতাম, এরা আলু খেত, আলু আর কলা। এই দেখো এগুলো সব হচ্ছে লঙ্কার গাছ, পাশে এগুলো সব হচ্ছে পেঁয়াজ গাছ। আমি দুটো রসুন তুলেছি, দেখো ছোটো ছোটো, এখনও ভালো হয়নি রসুনগুলো। ওই সাইডটাই ছিল রসুনের গাছগুলো। শেষমেশ এখানেই যাওয়া বাকি ছিল। আলাদা অল্প অল্প পড়ছে বৃষ্টি। তো গাইস এখন একটু যাচ্ছি পাশের বাড়িগুলোতে, একটু যারা অনেকগুলো মামা টামা আছে। আরে না না ছাড়ো ছাড়ো, যাও যাও যাও। ওই ছাতাটা নেবো কি নেবো না এই নিয়ে এখন ঝামেলা চলছে। হ্যাঁ হ্যাঁ আসি, ভালো থাকবেন। হ্যাঁ আবার আসবো। শেষমেশ সব ঘুরে ফিরে আসলাম, শেষমেশ মামা বাড়িতে আবার ফিরে। বাবা পুরো বৃষ্টি হয়েছে, পুরো কাদা কাদা হয়ে গেছে। একবার বৃষ্টি হলে এরকম কাদা কাদা হয়ে যায়। একটা জিনিস তো ঠিকই, মানে অনেকদিন পরে মামা বাড়িতে আসলে সব বাড়ি বাড়ি ঘুরতে যেতে হয়, তো মজা তো লাগবে সেব্বি। ডাক্তারি পড়লে ইজ্জত তো মিলতে হয়, এটা তো মানতেই হবে একদম। কিছু হোক না হোক ইজ্জত তো বেশ ভালো রকমই পাওয়া যায়। তো গাইস গুড মর্নিং। এখন হচ্ছে মামা বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে আর কি, ব্যাগপত্র সব কিছু নিয়ে। এই যে মা, দাদু, মামা, দিদা ওখানে বসে আছে। ঠিক আছে, ভালো থাকবেন, আমরা আসবো পরে। টাটা, চলে যাচ্ছি। এই যে কি পাই না, আজকে পরব না মুসলমানদের। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। তবে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।